মানুষ কর্ম করে। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই। আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি। আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই, তাই চাল বেছে দিচ্ছিলাম। ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে। না, সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকুর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার। বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয়। এবারে সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো এটাই, বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন। মাহাত্ম্য তাতেই, শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে, এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন।
যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে, তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন, আর হ্যাঁ, ভালোবেসে বলুন রাধা রাধা। এই সম্পর্ক হল গুরু এবং শিষ্যের। গুরু হলেন ধনুকের সেই প্রত্যঞ্চার মতো, যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন, তাকে নিজের লক্ষ্য ভেদ করতে দেন, আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয়। ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন, নিজের শিষ্যকে, নিজের বাণকে। তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন, সর্বদা তাদের সম্মান করবেন, সর্বদা তাদের ভালোবাসবেন, কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়, আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ, কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হল জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে, ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন, কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পঞ্চমহাভূত, জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য। এই পঞ্চমহাভূত আসলে কি? জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ। এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয়, শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয়, বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। এবার আপনারা সকলে চমকে যাবেন, হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেননি। আমি আজ আপনাদের বোঝাবো। এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল। এ আমাদের কি শেখাচ্ছে? এই জল, এর নামই হলো জল, কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না, আমাদের জ্বলনের কারণ হয় না। তাহলে কি করে? আমাদের তৃষ্ণা মেটায়, আমাদের শীতলতা প্রদান করে,
জীবন দান করে। এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি? যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন, আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত। আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন, সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয়। এর দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই শিক্ষাই পাই যে কোনো